আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে যে প্রিন্টারটি আমরা দেখতে পাচ্ছি, প্রিন্টারটা কিন্তু আমাদের ব্রাদার্সের MFC 2700DW একটি মডেলের কিন্তু আমাদের এই প্রিন্টারটি। এই প্রিন্টারটিকে আমরা পুনরায় কিন্তু A to Z আমরা শিখবো এবং কিভাবে এটিকে পরিচালনা করতে হয়, আর পুরো ভিডিওতে থাকছে কিভাবে পরিচালনা আপনারা করবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করব। সর্বপ্রথমে যেটি করব, আমরা এই ব্রাদার্সের যে ফুল ফাংশনটি আছে এগুলো A to Z আমরা আলোচনা করব। আপনারা সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে আমরা যেটি করবো, এটির পাওয়ারটা আমরা দিয়ে দেবো। প্রিন্টারটিতে পাওয়ার দেওয়া মাত্র কিন্তু আমাদের সামনে এরকম অপশন শো করবে। আমরা যেটি করবো, কপি অপশনে ক্লিক দিলাম এবং আমাদের সামনে যে সিগন্যালটা কিন্তু আমাদের সামনে শো করতেছে, এখানে কিন্তু কয়েকটা সিগন্যাল আছে। আমরা যদি ফার্স্টে যে কয়টা কপি নিতে যাচ্ছি, কপিটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করব। আমরা এখানে ধরুন যে আমরা 20 কপি দেবো। 20 কপি সিলেক্ট করার পর আমাদের কিন্তু অবশ্যই 20টা যে পেপার আছে, পেপারটি কিন্তু বক্সে থাকতে হবে। বক্সে পেপারটা কিন্তু অবশ্যই আমরা আগে কিন্তু নিয়ে রাখবো। এটি আপনারা খেয়াল রাখবেন যে বক্সে যেন পেপার থাকে। আর এটিকে কিন্তু আমরা এভাবে একটু টান দিলে কিন্তু এটিকে আমরা মুভিং করাইতে পারবো। আবার চাইলে এটিকে আমরা একটু সাইডে হাত দিয়ে কিন্তু এটিকে আমরা অফ করে রাখতে পারবো। তারপর যেটি অপশন আছে, আমাদের যে অপশনটি এরকম করে আমরা এগুলো পেপার দিতে পারবো। এটা হচ্ছে বাইপাসে যে পেপারটি দেওয়া হয়, সেই পেপারটি আপনারা এই সাইডে দিতে পারবেন। ধরুন যে আমরা এখানে 20 কপি দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু 20 কপি দিচ্ছি না, আমরা 1 কপি দিচ্ছি। অটোমেটিকলি আমরা 1 সিলেক্ট করে রাখলাম এবং কপিতে সিলেক্ট অবশ্যই এটা ক্লিয়ারে দিলাম। তারপর হচ্ছে কপিটা সিলেক্ট করলাম। কপি সিলেক্ট করার পর কিন্তু অবশ্যই আমরা একে অপশনে ক্লিক দেবো এবং কন্টেস্ট যেটি আছে অটো অপশনে আমরা অটোতেই রেখে দেবো। আমরা স্টার্ট বাটনে যখন ক্লিক করব, তখন কিন্তু আমাদের যে এই স্ক্যানারের ভিতর যে আমরা পেপারটি রাখছিলাম, এই স্ক্যানারের ভিতরে পেপারটি কিন্তু আমাদেরকে স্ক্যান করে আমাদের সামনে শো আপ করাবে এবং প্রিন্টিং হচ্ছে। প্রিন্ট হওয়া মাত্রই কিন্তু আমাদের সামনে এরকম শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্টের যে কোয়ালিটিটা অনেকটা কিন্তু সুন্দর কোয়ালিটি। এইরকম আপনারা নিতে পারেন। এভাবে আপনারা ফটোকপি করতে পারবেন। এটিতে চাইলে প্রিন্ট করা যায়। প্রিন্টে হচ্ছে সফটওয়্যার দিতে হয়। আপনারা যে স্ক্যানারটি দেখতে পাচ্ছেন, এই স্ক্যানারে কিন্তু আপনারা পেপারটি দিয়ে দিবেন এভাবে। আবার আরেকটি অপশন আছে, এটি আমি স্ক্যানারে রাখলাম। ফটোকপি করার কিন্তু দুইভাবে সিস্টেম আছে। একটা হচ্ছে বাইপাসে ফটোকপি, আর একটা হচ্ছে স্ক্যানারে ফটোকপি। স্ক্যানারে ফটোকপি করা কিন্তু আমরা দেখলাম। এখন স্ক্যানারে ফটোকপি কিভাবে করবেন আপনারা, এরকম এই পেপারটি যে সামনের দিকটি আছে, সামনের দিকটি কিন্তু আমরা একদম কর্নারে দিয়ে দিব। কর্নারে দেওয়ার পরে আমরা এটিকে এভাবে লাগাই দিব। দেওয়ার পরে আমরা যে স্টার্ট বাটনটি আছে, এই পাশে স্টার্ট বাটনে কিন্তু আমরা ক্লিক করব। কয়টা কপি নিতে যাচ্ছে অবশ্যই কিন্তু আগে সিলেক্ট করে নিতে হবে। আর বারবার যদি ফ্যাক্সে অপশনে যদি আপনাদের সিলেক্ট করা থাকে, আর কপিটা আপনারা সিলেক্ট করে নেবেন এবং স্টার্ট বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সামনে প্রিন্টিং কিন্তু শো করবেন। আমরা কিন্তু প্রিন্টটি দেখতে পারবো। আমাদের সামনে কিন্তু আবারও একটি প্রিন্ট হলো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রিন্টটি কিন্তু আমাদের সামনে হয়ে গেছে। এখন যদি আমরা কোনো বাইপাসি ফটোকপিটা আসলে কিন্তু অনেক একটা ইন্টারেস্টিং বিষয়। এটিকে অনেকটা ভালো লাগে। আপনারা দেখুন, প্রথমে আমরা পেপারটিকে নিলাম। পেপারটি নেওয়ার পরে আমাদের যে সামনের দিকটি আছে, এই সামনের দিকটিকে আমরা এর ভিতরে দিয়ে দিব। ঠিক এইভাবে দিলে কিন্তু এভাবে হচ্ছে না, আমরা দেবো হচ্ছে এভাবে দিলে আমাদের ফটোকপিটি কিন্তু হয়ে যাবে। এটি হচ্ছে সিধা দিকভাবে এভাবে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যেটি করব, আমরা আবারও কপিতে সিলেক্ট করলাম। কয় কপি নেব? আমরা 1 কপি নেব। নেওয়ার পরে স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের পেপারটি এদিক থেকে নিয়ে নিছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমাদের পেপারটিকে বের করে দেওয়া হবে। এই পাশে কিন্তু অটোমেটিকলি আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু আমাদের পেপারটিকে বের করে দেওয়া হয়েছে। আর এই পাশে কিন্তু আমাদের যে ফটোকপি হচ্ছিল, সেই ফটোকপিটাকে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে। অরিজিনাল কপিটাকে আমি রাখিয়ে দিলাম। ফটোকপি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ফটোকপিটি চলে আসছে। এটির স্ক্যানারে একটা প্রবলেম ছিল, এই জন্য মাঝখানে একটা দাগ আসছে। তাছাড়া এটি অনেক ভালোভাবে কিন্তু প্রিন্ট হয়, আর প্রিন্ট কোয়ালিটি অনেক ভালো আসছে। এভাবে আপনারা প্রিন্ট করতে পারবেন। আর যদি কোনো সেটিংয়ে যদি বিষয় আপনারা জানতে চান, তাহলে সেটিংটি আপনারা এভাবেই করতে পারবেন। এটিতে কিন্তু আপনারা কালি কম বেশি কিন্তু করতে পারবেন। কালি কম বেশি করার সিস্টেমটা কিন্তু আমি দেখাই দিচ্ছি, আপনারা দেখে নেন। কালি কম বেশি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, নেওয়ার পর আমরা যেটি করব, আমরা কপিতে ক্লিক করব। আবারও করার পরে আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর আমরা যাব হচ্ছে কপিতে ক্লিক করার পরে আমরা ওকে প্রেস করব। তারপর এখানে দেওয়া আছে কোয়ালিটিতে যদি আমরা দেখি, তাহলে ওখানে অটো করা আছে, আমরা অটোতেই রাখবো।
অটোতে রাখলে কিন্তু যেটা জেনুইন যে স্ক্যানটা হবে সেই জেনুইনটাই কিন্তু প্রিন্ট হবে। তারপর নিচে যে অপশনটি আছে ব্রাইটনেস, এই ব্রাইটনেস অপশনটি আমরা কম বেশি করতে পারবো। ব্রাইটনেস যদি আপনারা বেড়ে দেন তাহলে কিন্তু অনেক হাই কোয়ালিটি একটি প্রিন্ট হবে বা ফটোকপি হবে। আর যে ব্রাইটনেস যদি আপনারা কম করে দেন, আপনারা চাইলে যেভাবে এভাবে প্লাস করতে পারেন অথবা এভাবে মাইনাস করতে পারবেন। আমি মিড পয়েন্টে রাখলাম, মিড পয়েন্ট থেকে আপনারা করে নিতে পারবেন। নেক্সট অপশন আমাদের আছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা যদি আপনারা বাড়াই দেন তাহলে কিন্তু কালি যে পেপারের যে কালি আছে, কালিটাকে কিন্তু আপনারা অনেকটা বেশি বাড়িয়ে যাবে এবং যে সাদা যে সাইডগুলো আছে অনেক সময় আমরা দেখি যে অনেক শ্যাডো থাকে পেপারে, অনেকটা বেশি শ্যাডো থাকে। এই শ্যাডো থাকার কারণে কিন্তু ফটোকপি আমাদের ভালো আসে না। এই অপশনটিতে যদি কন্ট্রাস্টটা আপনারা বাড়াই দেন তাহলে কিন্তু শ্যাডো অত আসবে না। এভাবে আপনারা করে নিতে পারবেন। নেক্সট অপশন আইডি কপি, এটা হচ্ছে ফটোকপি করা। আপনারা যখন আইডি কার্ড কপি করবেন ওই মুহূর্তে কিন্তু আইডি কার্ডটি ফটোকপি করতে পারবেন। যে এতটুকু যে সেটিং যদি আপনারা করে নিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ফটোকপি মেশিনটি কিন্তু আপনারা পরিচালনা করতে পারবেন। এই মেশিন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। ওকে, আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।